जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি। আজকে তোমাদের যে জায়গাটাতে নিয়ে যাব সেই জায়গাটা দার্জিলিংয়ের একটা সিক্রেট হিল স্টেশন। জায়গাটার নাম বেলতার। আমরা সবসময় পাহাড়ে গেলে পরে হোমস্টেতে থাকা প্রেফার করি, কিন্তু এটা কিন্তু কোনো হোমস্টে নয়, এটি একটি রিসর্ট। সুইমিং পুল, চা বাগান, পাহাড় সব কিছু মিলিয়ে যদি একটা কম্প্যাক্ট মজা নিতে চাও তাহলে আমি বলবো বেলতার ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তমের সাথে চলো। বেলতার মূলত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম কার্শিয়ংয়ে অবস্থিত। এই গ্রামটি একটা ভ্যালি বলা চলে। ভ্যালি অর্থাৎ চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটি উপত্যকা। এখানে গড়ে উঠেছে বেলতার নামেরই একটি রিসর্ট। বেলতার রিসর্ট কিভাবে আসবে, কতই বা খরচ, থাকা খাওয়া মিলিয়ে এখান থেকে ঘোরার কি আছে সব কিছু তোমাদেরকে আমরা এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। কার্শিয়াং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। নেপালি ভাষায় কার্শিয়াংয়ের ভালো নাম খাসাং, অর্থাৎ সাদা অর্কিডের দেশ। আমাদের এর আগের ভিডিওতে পুরো কার্শিয়াং ট্যুর ঘুরিয়ে দেখিয়েছি, আমি ভিডিওর আই বটনে দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই কার্শিয়াংয়ে রয়েছে একটি সিক্রেট হিল স্টেশন। এনজিবি থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড় আর চা বাগানে মোড়া একটি সুন্দর রিসর্ট, যার নাম বেলতার রিসর্ট। রিসর্টটার এন্ট্রেন্স এরকম। এন্ট্রেন্স থেকে পেয়ে যাবে তোমরা গাড়ি পার্কিংয়ের জায়গা। গাড়ি পার্ক করে অনেকটা হেঁটে সুন্দর পরিবেশের মধ্যে পাহাড়ি গ্রাম, চা বাগান এবং পাহাড় নদী ঘেরা একটি সুন্দর জনপদ বেলতার। গাড়ি পার্কিংয়ের পর সুন্দর রাস্তা ধরে আমরা চলে আসবো বেলতার রিসর্টের এন্ট্রেন্সে, যেখানেই ওয়েলকাম লেখা রয়েছে। এই প্রপার্টিটা জিটিএর দ্বারা পরিচালিত হয়। ঢুকেই আমরা ডান দিকে পেয়ে যাব রিসেপশন, যেখানে তোমরা তোমাদের চেকিং অ্যাক্টিভিটিগুলোকে কমপ্লিট করে নেবে। রিসেপশনের ঠিক উল্টো দিকে একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে। যদি তোমরা মনে করছো আউটডোর ডাইনিং করবে, আউটডোর ডাইনিং করার জন্য খুব সুন্দর এরিয়া। এখানে বসে তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্সও করতে পারো। আর এখানে আরেকটা আকর্ষণ রয়েছে, যারা মনে করছো পুরো এই উইল্ডারনেসটার 100% ফিল নিতে চাও তারা কিন্তু টেন্টেও থাকতে পারবে। এখানে রয়েছে একটাই টেন্ট আপাতত। বেলতার নামটা কিন্তু মূলত একটি নদীর নামের উপরে। নদী এবং গ্রাম দুটির নামই বেলতার হওয়াতে এই বেলতার রিসর্ট কিন্তু এখন খুব পপুলার হয়ে উঠছে। এই বেলতার রিসর্টটা অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, যেদিকেই তাকাবে সেদিকেই শুধু পাহাড় এবং চা বাগান।
রিসেপশন ক্রস করেই আমরা এই সোজা রাস্তা বরাবর চলে যাব আমাদের রুমসের দিকে। এই রাস্তা দিয়ে ধরে আসলে পরে এখানে বাচ্চাদের জন্য একটা ছোট পার্ক রয়েছে। সাতটা কটেজে ডাবল অকুপেন্সিতে সেমি সার্কেল, সমস্ত রুম থেকেই কিন্তু সুইমিং পুল ভিউ পাওয়া যাবে। বেলতার রিসোর্টের মূল আকর্ষণ হচ্ছে ওদের সুইমিং পুলটা। এই সুইমিং পুলের জন্যই বেলতার রিসোর্ট হয়ে উঠেছে এত পপুলার। সুইমিং পুলটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে, আর চারিদিকে রয়েছে শুধু পাহাড় আর চা বাগান। বড়দের সুইমিং পুলের পাশাপাশি রয়েছে একটা ছোটদের পুল, ছোটদের খেলার অনেক পার্কও রয়েছে এখানে। বাচ্চারা আসতে পরেও ইকুয়ালি এনজয় করতে পারবে। অ্যাজ ইউজুয়াল বেলতার যে গ্রামটি রয়েছে, গ্রামটি একটি পাহাড়ি নদীর উপরে নাম করা। সেই নদীটির নামই কিন্তু বেলতার। আর বেলতারের নদীটি আমাদের এই রিসোর্টের ঠিক ব্যাক সাইড দিয়ে বয়ে যাচ্ছে অনবরত। অ্যান্ড সব সময় জলের কিন্তু একটা কলরব সাউন্ড, যেটা সব সময় এখানে তোমরা শুনতে পাবে। সাতখানা কটেজ আছে বলেছিলাম। 7টা কটেজ বাইরে থেকে অনেকটা এরকম দেখতে। নভেম্বর মাস, পাহাড়ের সিজন কিন্তু অক্টোবর থেকে স্টার্ট হয়ে যায়। আমরা জানি এখন পিক সিজন, এখানে রুম বুকিং পাওয়াটাও ভীষণ ডিফিকাল্ট। তো লাস্ট মোমেন্টে বুক করার পরে আমরা লাস্ট কটেজটা পেয়েছি। চলো তোমাদের দেখাই আমাদের কটেজের ভিতরটা কীরকম। রুমের ভেতরটা অনেকটা এরকম, বেশ স্পেশিয়াস রুম আছে। এটার ট্যারিফ হচ্ছে 3000 রুপিস। ডাবল বেডের আছে, সুন্দর মিনিমাল ফার্নিচার দিয়ে ঘরা, খুব একটা ঘিঞ্জি নয় দেখতে, তাই জন্য অনেকটা স্পেশিয়াস। এখানে একটা চেঞ্জিং রুম রয়েছে, কাবার্ড আছে এবং অবভিয়াসলি ওয়েস্টার্ন স্টাইল টয়লেট উইথ গিজার। আর টোটাল 3টে জানলা রয়েছে। তার মধ্যে সামনের জানলাটা দিয়ে দেখো ভিউ দেখতে পাবে সুইমিং পুল। যেরকম বলেছিলাম প্রতিটা কটেজ থেকে কিন্তু বাইরের সুইমিং পুলের ভিউটা তোমরা পাবে। এটা একটা সাইডের উইন্ডো রয়েছে, সাইডের উইন্ডো থেকে সেরকম আগেন তোমরা সাইড ভিউ পাবে সুইমিং পুলের, এবং পাশের কটেজগুলো দেখতে পাবে। সিটিং, 2টো সিটিং চেয়ার আছে, টেবিল আছে যদি ঘরে খাওয়া দাওয়া করতে চাও ইন কেস। এটা আরেকটা উইন্ডো, যেটা ব্যাক সাইডের ভিউটা তোমরা পাবে। এবং এখানে আরেকটা ব্যাক সাইডের ব্যালকনি রয়েছে, যেই ব্যালকনিটা কিন্তু ওপেন ব্যালকনি। এখান থেকে পেছনের পাহাড়ের ভিউ। আর তোমরা আশা করি শুনতে পাচ্ছ একটা নদীর আওয়াজ যাচ্ছে, ওটাই কিন্তু বেলতার নদীর আওয়াজটা পুরোটা সারা রাত ধরে পেতে পারবে। এখানে কিন্তু তোমরা 2টো ক্যাটাগরির রুম পাবে, ডাবল বেডেড রুম এবং 3 বেডেড রুম। 1 to 4 নাম্বার অফ কটেজ হচ্ছে ডাবল বেডেড রুমের ট্যারিফ 3000 টাকা, আর বাকি কটেজগুলো ট্রিপল বেডেড রুম, যার ট্যারিফ হচ্ছে 4000। এটা কিন্তু শুধু রুমের ট্যারিফ, খাওয়া দাওয়া কিন্তু আলাদাভাবে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। আরেকটা যেটা বলবো, আমরা পাহাড়ে আসলেই আমাদের মনে হয় যেন আমরা সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবো, কিন্তু যেহেতু আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে বেলতারটা কিন্তু একটা ভ্যালি অর্থাৎ চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা উপত্যকা, যেটা তোমরা আগেও দেখেছো ভিডিওতে। তাই জন্য এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া একদমই সম্ভব নয়। তাই তোমরা যদি মনে খুব আশা নিয়ে আসছো যে কাঞ্চনজঙ্ঘা দেখবে বেলতার থেকে, তাহলে আমি বলবো কাঞ্চনজঙ্ঘাকে কিছুদিনের জন্য সাইডে রেখে একটা অন্যরকম পরিবেশ উপভোগ করার জন্য অবশ্যই আসতে হবে বেলতা।
আরেকটা হচ্ছে রুমে যেহেতু ইন্টারকম সার্ভিস নেই আর রিসেপশনটা অনেকটাই দূরে আছে রুমগুলো থেকে, তাই জন্য যদি তোমাদের কেউ বয়স্ক কেউ আসতে চাইছো যে বারবার তোমাদের পক্ষে রুম থেকে রিসেপশনে যাওয়া পসিবল নয়, তাহলে কিন্তু তোমরা রিসেপশনে কারোর একটা নাম্বার রেখে দিতে পারবে। তোমাদের যে কোনো প্রয়োজন হলে পরে ফোন করলে পরে তোমরা সেই রুম সার্ভিসটা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরছি অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।